নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাধা সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উঠেছি অনেকটা সকাল বলতে অন্য দিনের তুলনায় একটু বেলা উঠেছি। 7টা বাজতে 10 মিনিট বাকি টাকি এরকম। অন্য দিন যেমন 5:30 6টায় উঠি, সেরকম আর ওটা হয়নি। কিন্তু উঠে থেকেই বসে আছি। কালকে অনেক সকাল সকাল রান্না হয়ে গেছিলো, সাবান কাচা ছিল, সেসব কাচাকুচি সব এতক্ষণ শুরু করে দিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে। কিন্তু আজকে আর কিছু হয়নি। আজকে মেয়েও ঝিমোচ্ছে, আমিও ঝিমোচ্ছি। মেয়েটা যেমন সারাদিন ডাক্তারখানায় গেছিলো, বিকেল 4টে বাড়ি এলো, এসে তারপর ভাত খেয়ে 4:30 বেজে গেল। এই করতে করতে ওর শরীরটাও মানে ঝিমুনি, একেবারে সেই রাতে শুয়েছে, তার জন্য যেন শরীরটা ক্লান্তি কাটছে না। রোদ গরম তো, আর অনেকটা দূরেই গেছিলো ডাক্তার দেখাতে। তা যাই হোক, মোটামুটি মানে ও সবে এই যে রান্নাঘরটা মোটামুটি সবে একটু পরিষ্কার করলো, বাসনগুলো মেজে টেজে সমস্ত পরিষ্কার করলো। সকালে শুধু এখনও চা হয়েছে, আর কিছুই হয়নি। মানে রান্না কি করব জানি না, তবে ওর বাবা একটু ভোলা মাছ এনেছে, তা ভাবছি ভোলা মাছের ওই আলু টালু দিয়ে একটু ভোলা মাছের তরকারি করব। আর একটু কি করি দেখি। আমাদের রান্না সেরকম কিছু হয় না। রান্না মাছ থাকলে মাছ তো থাকেই, বেশিরভাগ মাছটাই হয়। আর একটু কিছু পাতে দেওয়ার মতন হয়। এক তরকারিটা খুব কমই হয়, এক তরকারিটা হয় না। যখন দেখি কিচ্ছু নেই আর করার মতন, তখনই এক তরকারি হয়। তাও এক তরকারি বলতে কি, আলু কিছু না থাকলে আলুর চোখা অন্তত হয় মাছের তরকারির সাথে। এরা তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, কিন্তু মাছটা হয় বেশিরভাগ। মানে মাসের মধ্যে হয়তো 5 দিন হলো না মাছ, ডিম হলো, এরকমই আর কি। তা যাই হোক, আকাশটা এমন করছে, একবার রোদ্দুর বেরোচ্ছে, একবার ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, এরমই হচ্ছে। এখন আবার দেখো কেমন রোদ বেরিয়েছে। হ্যাঁ, আর মেয়ে এদিকে যাই হোক অনেকগুলোই ওষুধপালা দিয়েছে। এই যে ওর বাবার একটা ঝুড়ি করে দিয়েছি, আর ওরও দেখো একটা ঝুড়ি। অনেকগুলোই ওষুধ দিয়েছে। হ্যাঁ, কতগুলো ওষুধ দিয়েছে। এখনও ওষুধ মোটামুটি ওষুধগুলো 2 মাস চলবে। ওর যা প্রবলেম দেখা দিয়েছে 2 মাস চলবে। তা ওষুধগুলো সব ওষুধগুলো আজকে থেকেই মোটামুটি শুরু। আজকে থেকে ওকে শুরু করতে হবে, টিফিন থেকে শুরু করতে হবে ওষুধগুলো। তা যাই হোক, ও ওষুধগুলো খেতে থাকুক। আর আমি এপাশে ও জানা তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলেছে, এঁটো বাসনগুলো, রাতের বাসনগুলো মেজে টেজে। তা আমি ভাবছি করি, আমি আমাদের ঘরের বিছনাটা তুলে ফেলি আজকে। আমাদের ঘরের বিছনাটা আজকে তুলে ফেলি। আমাদের ঘরের বিছনা তোলা হয়নি, কিছু হয়নি। তা বিছনা টিছনা তুলে নিই। প্রথমে জানলাটাকে খুলে দিই। জানলাটা না খুললে না মানে ঘরটা কীরকম একটু অন্ধকার অন্ধকার মতন লাগে। এই পর্দার আগে এই চাদরটা দিয়ে দিই এই কারণে, কারণ সূর্যটা উঠলেই মানে এত চোখে লাগে, সে সকালবেলা মানে 5টার সময় মনে হয় কি 8টা বেজে গেছে এরকম। তাই জন্য আগে এই চাদরটা দিই, তারপরে পর্দাটা টেনে দিই। একদম সামনে পুকুর আছে, তোমরা দেখো সামনে যাওয়া তো পুকুর আছে। ওই জন্যে জানলাটা খোলা মাত্রই হাওয়াটা খুব সুন্দর আসে। ঠিক আছে, তাহলে চলো বিছনা টিছনা তুলে ঘর দোরগুলো আপাতত পরিষ্কার করি, তারপর যাব রান্নাঘরে। চান করে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে দেখছি মেয়ে মাছ টাছ সমস্ত কিছু কেটে রেখেছে।
আর আমি সবে এখানে ভাত বসিয়েছি, আর এই যে মেয়ে মাছ কেটে রেখেছে। মাছটা কেটে রেখেছে আমার অনেকটা সুবিধা, আমি ঝট করে রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আর এপাশে মাছের ভাবছি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করি, আর এপাশে আর একটু কিছু করব। কি করব এখনও বুঝতে পারছি না, দেখি কি করি। বাইরের রোদ্দুরটা খুব ভালোই বেরিয়েছে। সকালবেলা ওয়েদারটা দেখে ভাবলাম একবার কাচি, তারপর আবার ভাবলাম না থাক, কাচবো না, কারণ 14 বার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই জন্যে কাচাকুচি আর কিছু করলাম না। এখন দেখছি রোদ্দুরটা খুব ভালোই বেরিয়েছে। তাহলে চলো রান্নাটা সেরে নিই, কাচাকুচি যখন কিছু আর হয়নি। দেখো তোমাদের সাথে কথা বলছি, বলতে বলতেই আকাশটা আবার মেঘলা করে এলো একদম। যাকে মেয়েটার শরীরটা তো ভালো নয়, মেয়েটা ওই যে ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘরদোর এদিকে ঝাড়া মোচা সমস্ত কিছু হয়ে গেছে। এই যে মেয়েটা একবার এখানে বসছে, একবার ওখানে বসছে, ও এই করছে। মেয়েটার শরীরটা বড্ডই খারাপ। আকাশটা একদম অন্ধকার করে এসেছে, সেই জন্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, আলো জ্বালতে হচ্ছে। মেয়েটার শরীরটা এতটাই খারাপ, ও মানে ঝিমিয়ে একদম মানে ঝিমিয়ে পড়েছে। বলছি ঝেড়ে চানটা করে নে, চানটা করে নিলে তাহলে আবার শরীরটা ভালো লাগবে। দেখতে পাবো না, ওই এটা পড়েছে এখন আবার রোদ্দুরটা বেরিয়েছে। যা না চানটা কর, যা ওই বিছনাটা তুলে নি, যা চানটা করে নে, চানটা করলে শরীরটা ভালো লাগবে। চানটা করে পুজোটা দিয়ে নে, নিয়ে বস, দাঁড়া, যা খুশি কর। আমিও তাহলে রান্নাটা সেরে নিই। অনেকটা রাত হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে রান্নাঘরে একদম অন্যরকম মেনু। রাতের খাবার হচ্ছে আজকে এই যে মেয়ে বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নিশ্চয়ই কি হবে। আজকে মেয়ে বানাচ্ছে চিকেন রোল। হ্যাঁ, চিকেনটা খুব সুন্দর করে একদম মানে কষা করে রেখেছে, এই যে একদম কিমা করে কষা করে রেখেছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছে। সসগুলো বার করা হয়নি, সসগুলো বার করে আনতে হবে। আজকে রাত্রিবেলা আজকে এই খাবার, মানে এই খাবারটা খেতে সবাই খুব পছন্দ করে, ছেলে, ছেলের বাবা, আমি, মেয়ে সবাই পছন্দ করে। তাই জন্যে আজকে রাত্রিবেলা কি মন হলো, চিকেনটা ঘরে আনা ছিল, সেই জন্যেই আরও ইচ্ছা হলো যে আজকে রাত্রিবেলা তাহলে চিকেন রোল খাওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো।